এই গুড মর্নিং ফ্রেন্ড। তো আবারও ফিরে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে টুইস্ট আছে, আজকে যাবো এক জায়গায়। তো কোথায় যাব সেটা দেখার জন্যই আপনাদের সাথে, সেটা শেয়ার করার জন্যই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করা। তো দেখতে থাকেন আজকের ব্লগ। তো আমি রেডি হয়ে গেলাম, এখন সকালে একটু নাস্তা করবো, নাস্তা করে বেরোয় যাবো আর কি। তো বেরোই, তারপর আপনাদের সাথে রাস্তায় ভিডিও করব, রাস্তায় অনেক কিছু হবে সেগুলো দেখাবো। আবার একটা জায়গায় যাব, সেটা কোথায় যাব সেটা দেখার জন্য অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখতে থাকেন। তো দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে ময়মনসিংহে। আমার পিছনে হচ্ছে বাণিজ্য মেলা হচ্ছে ময়মনসিংহে, এটা ঠিক করে দেখা যাচ্ছে না। তো পরে ঢুকবো আরও, কারণ ফ্রেন্ড সার্কেল আসবে, সবাইকে নিয়ে একসাথে ঢুকবো। তো যদিও কথা বলতে পারতেছি না, আমার একটু সমস্যা হচ্ছে কথা বলতে। স্মোক বিস্কিট ভালো ছিল, তেমন কিছু না, ইজি। কি পুতুল কেনা যায়? মেলার মধ্যে সাধারণত যে ব্যাপারগুলো থাকে সেটা হচ্ছে যে সব কিছুর দাম একটু বেশি থাকে, যার জন্য কিনতে ইচ্ছে করে না। তারপরেও মেলা উপভোগ করতে আসলাম। রুটি বানাবেন, এটা দিয়ে চাপেন, এখানে বসাবেন, এখানে কুচি 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 ঝুড়ি ঝুড়ি করে বাজি নেবেন, এক পাশে দিয়ে বাজি ডাবল করে ঘুরে নেবেন। মেয়েদের প্রোডাক্ট একটু বেশি, মেয়েদের প্রোডাক্টগুলো একটু বেশি এখানে দেখতে পাচ্ছি। ছেলেদের কোনো প্রোডাক্ট নাই বললেই চলে, কারণ ছেলেরা একটুতেই খুশি হয়ে যায়। মেয়েদের তো শেষ নাই। এই যে এখানে ব্যাগ ট্যাগ অনেক কিছু দেখার মতো কিছুই নেই ছেলেদের জন্য। গার্লফ্রেন্ড নিয়ে আসলে অবশ্যই দেখতে পারবেন, কিন্তু আপনাদের জন্য কিছু নেই। টিকিট ডান, একটু পরে উঠবো। হার্টবিট কাঁপে। আমার পা আটকাইছে, যাবো নামো। চমকতা বেহরা হো। Just chill out, just.
চাইলে আপনার ভূতের বাড়িতেও আসতে পারেন। এখানে 50 টাকা টিকিট ভূতের বাড়ি। উনি হয়তো একটু ভূতের বাড়িতে ঢোকার জন্য আমি হচ্ছে নৌকাতে উঠে একটু নার্ভাস, তো ভূতের বাড়ি টিকিট কাটলাম, ভূতের বাড়িতে ঢুকছি। ভূতের বাড়িতে হচ্ছে আমি আর আমার ভাগ্নি চলে আসলাম। হ্যালো, হ্যালো, এই দেখুন কাছে খাচ্ছটি, বেতন খাওয়া বাকি, খাতায় ঢুকে যা, হাই বলছি। ভূতের সংখ্যা হেভি কম, ভূতের সংখ্যা সবকে মেলা লাগছে না, খাচ্ছে ভূত মেলা। এই আপু সত্যি সত্যি ভয় পাইছে। তো ভূতের বাড়ি দেখা শেষ, এখন হচ্ছে জি 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 বের হচ্ছি। ভয়ে অনেকে চলে গেছে অবশ্য, আমি নিজেও ভয় পাইছি প্রচুর, ভাই প্রচুর ভয় পাইছি আমি। এই ভয়ের চোটে আমি কেন্দে দিয়েছি। ফিটার করে ফিটার চারিদিকে শুধু মেয়েদের জিনিসপত্র, ছেলেদের কিছুই নাই। কি কিনবো? হ্যাঁ পুতুল বিয়ে করে কিনবো। সন্ধ্যা টাইমে একটু লোক সমাগম বেশি থাকে, আর এমনিতে সারাদিন হচ্ছে যে খুব কম আসে। আর রাতের বেলায় হচ্ছে এখানে মজাটা অন্যরকম, লাইটিং টাইটিং দেওয়া হয়। কি নো বাহ বাহ কত সুন্দর।
হুম মামারা বুঝি নাই মাটির প্লেটে তো ভালো লাগে খাইতে। যদি কারো হচ্ছে যে শশা কাটার জন্য তারপরে বেগুনি কাটার জন্য কিছু প্রয়োজন এখানে এসে নিতে পারেন, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। পুতুল, ও পুতুল রে, এটা কি মাছ? পাঙ্গাস? এটা পাঙ্গাস? পাঙ্গাস এটা কি? কুত্তার বাচ্চা? ওটা হাতি? তাহলে এটা কি? ইয়া কি? মানে প্রাইস কত? সবই একই দাম, 150 টাকা পিস। 150 টাকা পিস? এটার পিছনে আবার কি লাগানো? টিং 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 টিং। এটা কি বিলের বাচ্চা? কাঠবিড়াল। বিড়াল তো আছে, কাঠবিড়ালি। প্রাইস বেশি হলেও দামটা অনেকটাই কম। ডিমের কালকে ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই, আমি খুবই দুঃখিত। আর রাতের বেলায় আমি ব্লগটা আপলোডও করতে পারি নাই, তো ওই জন্য আজকে ব্লগটা শেষ করতেছি। সবাই আমার ব্লগটা যদি একটু ভালো লাগলে আমার ব্লগটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সাথে বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের সামনে চলে যায় তাড়াতাড়ি। তো ভালো থাকবেন, টাটা।